ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় 13 কোষে দেখি 13.2-এর 1-এর দাগের 8-এর অঙ্কগুলো থেকে শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 7 পর্যন্ত করিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে দেখিয়ে নিও। দেখো 8-এর অঙ্কটা কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। ঠিক আছে, আমি অলরেডি অঙ্কটা খাতায় লিখে রেখেছি, তোমাদের কোষে দেখাচ্ছি যে কিভাবে করতে হচ্ছে। দেখো এখানে আছে কি 12 প্লাস এক্স মাইনাস 6x² আছে। ঠিক আছে, এই যে x² যেটা দেওয়া আছে মানে সহগ সহ, সেইটা আমি প্রথমে লিখছি, মানে একটু সাজিয়ে লিখছি এটাকে। অর্থাৎ 6x² হবে, তারপরে কি হবে না প্লাস এক্স হবে। কেন প্লাস এক্স হবে? কারণ এক্সের আগে দেখো প্লাস চিহ্ন আছে বলে আমি কিন্তু প্লাস এক্স লিখে দিলাম। ঠিক আছে, আর এখানে দেখো 6x² আছে, তার আগে কি চিহ্ন আছে? মাইনাস আছে, আমি মাইনাসটা লিখে দিলাম। আর এখানে 12-র আগে কি চিহ্ন আছে? প্লাস আছে, আমি কিন্তু প্লাস 12 লিখে দিলাম। এবার দেখো তোমরা কিন্তু প্রথমে এটাও লিখতে পারো যে এক্স লিখতে পারো, তারপরে -x² লিখতে পারো, কিন্তু আমি এইভাবে লিখলাম। কেন লিখলাম? কারণ আমি যেটা এইমাত্র বললাম, প্রথমে এক্স তারপরে -x² এইভাবে লিখলে কিন্তু অঙ্কটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই যে আমি এটা সাজিয়েছি দেখো, সেটা কিন্তু আমি এক্সের ঘাত অনুযায়ী কিন্তু পরস্পর সাজিয়েছি। অর্থাৎ কি দেখো এখানে এক্সের ম্যাক্সিমাম ঘাত কত আছে? 2, তারপরে কত আছে দেখো x⁴ আছে। ঠিক আছে, তার মানে 2, তারপরে 1 হবে, আর 12-র সঙ্গে x⁴ আছে। x⁴ মান কত না 1, তাহলে 12-র সঙ্গে 1 গুণ করলে আমার 12 হয়। সেই কারণে কিন্তু এখানে x² আমি মানে উজ্জ্ব রয়েছে, আমি লিখবো না। ঠিক আছে, সেই কারণে কিন্তু আমি বারবার বলছি না, সবসময় কিন্তু যেটা ম্যাক্সিমাম ঘাত এক্সের আছে সেটা সবসময় প্রথম, তারপরে মানে যেটা হবে, যেমন এখানে 2 আছে, তারপরে একটা হবে মানে x⁴ হবে, তারপরে কিন্তু 12 হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবে কিন্তু তোমরা মানে ক্রমানুযায়ী কিন্তু পরপর সাজাবে। দেখো এবার আমি মাইনাসটা কমন নেব। মাইনাস কমন নিলে কি হয়ে যাবে না 6x² হয়ে যাবে। আর এখানে দেখো প্লাস চিহ্ন আছে, মাইনাস যেহেতু কমন নিয়েছি -x হয়ে যাবে। এখানে প্লাস আছে, যেহেতু মাইনাস কমন নিয়েছি -12 কিন্তু আমার হয়ে যাবে। আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এবার দেখো মাইনাস যেরকম আছে রেখে দিলাম, 6x² - x -12, এইটার আমি এবার উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করব না দেখো 6x² যেরকম আছে রেখে দিলাম, 12 আর 6 গুণ করলে কি হয় না 6 কিন্তু 72। এবার এই 72-এর উৎপাদকে বিশ্লেষণ করছি। দেখো 72কে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি, দেখো 2 দ্বারাও করা যাবে। ঠিক আছে, তাহলে কত হবে 36 দুগুণে 72, আবারও 36টাকে 2 দিয়ে যাবে, কত হবে 18 দুগুণে 36, আবারও 2 দিয়ে যাবে, 9 দুগুণে কত 18। এবার কিন্তু 3 আর 3 গুণ করলে 9 হয়, আমি কিন্তু করে দিলাম। তাহলে 72কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি কি পাচ্ছি না 2 গুণিতক 2 গুণিতক 2, 3 গুণিতক 3। ঠিক আছে, এইভাবেও আমরা করতে পারি বা এইভাবেও আমরা করতে পারি, যে নিয়মটা আমি এইমাত্র দেখাতে যাচ্ছিলাম। দেখো 72কে আমি যদি ভাঙি তাহলে কত হচ্ছে 8 9 72। কেন 8 9 আমি 72 করলাম? কারণ দেখো এখানে এক্সের সহগ কত আছে না এক্সের সহগ 1 আছে, তাহলে 9 থেকে আমি যদি 8 বিয়োগ করি তাহলে আমার কত বিয়োগফল হচ্ছে 1 হচ্ছে। সেই কারণেই আমি কিন্তু 8 গুণিতক 9 করলাম। এখান থেকেও তোমরা করতে পারো। দেখো 2টে 3 গুণ করলে কত হচ্ছে 8 হচ্ছে, আর 2টো 3 গুণ করলে কত হচ্ছে না 9 হচ্ছে। কেন আমি এই জায়গাটা গুণ লিখলাম? দেখো এইখানে গুণ পড়ে আছে, সেই কারণে কিন্তু এই জায়গাটাতে আমি গুণ লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। দেখো তাহলে আমি এখানে কত লিখব 9 বিয়োগ 8। ঠিক আছে, আর কি পড়ে রয়েছে এক্স পড়ে রয়েছে, আমি রেখে দিলাম, কারণ 1-এর জায়গায় আমি 9 বিয়োগ 8 লিখলাম। -12 যেরকম আছে রেখে দিলাম, ব্র্যাকেট কিন্তু ক্লোজ করে দিলাম। মাইনাস যেরকম কমন আছে রেখে দিলাম। এবার দেখো 6x² যেরকম আছে রেখে দিলাম, মাইনাস 9-এর সঙ্গে x গুণ করলে কি হয় 9x হয়ে যাবে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায় গুণ করলে, 8-এর সঙ্গে x গুণ করলে 8x হয়, আর -12 আমি কিন্তু রেখে দিলাম। মাইনাস কমন যেরকম আছে লিখে দিলাম। দেখো এই দুটো থেকে আমি কত কমন পেতে পারি না 3x কিন্তু কমন পেতে পারি। তাহলে প্রথম অর্থাৎ 6x² থেকে 3x আমি যদি কেটে নিই তাহলে পড়ে থাকে কত না 2x পড়ে থাকে, মাইনাস আছে বলে মাইনাস দিলাম,
9x থেকে আমি যদি 3x নিয়ে নিই পড়ে থাকে কত না 3 পড়ে থাকে, আমি লিখে দিলাম, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। আমি এবার দেখো 8x আর -12 মধ্যে আমি কত কমন পেতে পারি না 4 কমন পেতে পারি। ঠিক আছে, দেখো 8x থেকে আমি যদি 4 নিয়ে নিই পড়ে থাকে কত না 2x পড়ে থাকে। এখানে দেখো মাইনাস আছে, আর এই যে আমি প্লাস কমন নিলাম, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়ে যায়, আমি মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে, 12 থেকে 4 নিয়ে নিলে বা ভাগ করলে ভাগফলটা কত হয় 3 হয়, আমি লিখে দিলাম, ব্র্যাকেট কিন্তু ক্লোজ করে দিলাম। মাইনাস যেরকম কমন আছে আমি কিন্তু লিখে দিচ্ছি। দেখো এবার এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, দেখো 2x - 3 আমি কমন পেতে পারি, লিখে দিলাম। দেখো প্রথমটা থেকে আমি যদি 2x - 3 নিয়ে নিই পড়ে থাকে কত 3x পড়ে থাকে, আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। তাহলে প্রথমে পড়ে আছে দেখো 3x, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। দ্বিতীয়টা থেকে 2x - 3 আমি যদি নিয়ে নিই পড়ে থাকে কত 4 পড়ে থাকে, আমি কিন্তু লিখে দিলাম। এবার দেখো এই মাইনাসটাকে আমি যদি ভিতরে ঢোকাই তার মানে কি হয়ে যাবে না 3টা আগে চলে আসবে, তারপরে কি হবে না -2x কিন্তু হয়ে যাবে। দেখো আমি কি বললাম মাইনাসটাকে আমি ভিতরে ঢোকাতে যাচ্ছি, তার মানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তার মানে 3-এর আগে প্লাস আছে, আমি প্লাসটা সামনে লিখলাম না, তোমরা কিন্তু লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো 2x এর আগে কি আছে প্লাস চিহ্ন আছে যেটা উজ্জ্ব আছে, তাহলে এই প্লাসে আর মাইনাসে গুণ করলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, সেই কারণে আমি কিন্তু 2x এর আগে চিহ্নটা পরিবর্তন করে মাইনাস করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে, কারণ বীজগাণিতিক অঙ্ক মানেই কিন্তু প্লাসে মাইনাসে মানে জিনিসগুলো খুবই গন্ডগোল হয়, সেই কারণে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তোমরা ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করো। তার মানে আর কি পড়ে রয়েছে দেখো, পড়ে রয়েছে কিন্তু 3x + 4, এটা পড়ে আছে আমি রেখে দিলাম। তার মানে আমার নির্ণেয় উৎপাদক কোনটা কোনটা হলো না 3 - 2x আর 3x + 4। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে না নির্ণেয় উৎপাদক। ঠিক আছে, নির্ণেয় উৎপাদক সমান 3 - 2x গুণিতক 3x + 4, এটা তোমরা লিখে দেবে। ঠিক আছে, উত্তরটা কিন্তু এইভাবেই লিখবে। এবার আসছি দেখো 9-এর অঙ্কটা। 9-এর অঙ্কটাও কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতো, প্রথমে 6 আছে, তারপরে 5 আছে, তারপরে কি আছে না 6x মানে স্কোয়ার আছে। ঠিক আছে, দেখো আমি কি বলেছি সব সময় মানে এর পাওয়ারের ক্রমানুযায়ী আমাকে সাজাতে হবে। তার মানে আমি কিভাবে সাজাবো, দেখো যেহেতু 6x² আগে মাইনাস আছে, আমি মাইনাসটা প্রথমে লিখে দিলাম, তারপরে কি হবে 6² হয়ে যাবে, তারপরে কি হবে না +5 হয়ে যাবে, তারপরে কি হয়ে যাবে না +6 হয়ে যাবে, কারণ 6-এর আগে প্লাস আছে যেটা উজ্জ্ব আছে। ঠিক আছে, এবার যদি আমি মাইনাস কমন নিই কি পড়ে থাকে দেখো 6² যেরকম আছে রয়ে যাবে, মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এখানে প্লাস পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে, আর 5 যেরকম আছে রয়ে যাবে। এখানে দেখো প্লাস আছে, চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে মাইনাস হবে, যেটা হচ্ছে 6 যেরকম আছে রেখে দিলাম, মাইনাস যেরকম আছে বাইরে সেরকম রেখে দিলাম। এবার দেখো এই 6 আর এই 6 গুণ করলে কি হয়ে যাচ্ছে না 36 কিন্তু আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো 36টাকে আমি যদি 4 গুণিতক 9 করি তাহলে কি হয়ে যাচ্ছে 4 × 9 = 36 হয়ে যাচ্ছে। এবার আমি দেখো তোমরা যদি এইভাবে না করতে পারো, আমি তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই 5টা আনবে, অর্থাৎ এর সহগটা আনবে। দেখো 2কে আমি যদি 36 দ্বারা ভাগ করি, 2 দ্বারা আমি যদি 36কে ভাগ করি, ভাগফল কত হচ্ছে 18। এবার যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 9 × 2 = 18। এবার যদি আমি 9কে 3 দ্বারা ভাগ করি, 3 × 3 কিন্তু 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 36 সমান আমি কি পেলাম দেখো 2 × 2 × 3 × 3, তাহলে এই 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4 হচ্ছে, আর এই গুণ চিহ্নটা পড়ে আছে আমি রেখে দিলাম। ঠিক আছে, 3 আর 3 গুণ করলে কত হচ্ছে 3 × 3 কিন্তু 9 আমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমি 4 × 9 পেয়েছি, এখানেও দেখো আমি 4 × 9 পেয়েছি। তাহলে 9 থেকে 4 আমি যদি বিয়োগ করি তাহলেই আমি এই 5টা পাচ্ছি। কেন আমি বিয়োগ করছি বারবার, দেখো এখানে যে 6 আছে, ঠিক আছে, তার আগে
কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, সেই কারণেই আমি কিন্তু বিয়োগ করতে পারছি। যদি এখানে প্লাস থাকতো তাহলে এমনভাবে 4 আর 9কে সাজাতে হতো, বা উৎপাদকে যেগুলো পেয়েছি সেগুলোকে এমনভাবে সাজাতে হতো যাতে প্লাস করলে কিন্তু আমি 5টা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এরকমভাবেই কিন্তু তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো 6x² যেরকম আছে রেখে দিলাম, তাহলে 5টা আমি কিভাবে পাচ্ছি বললাম না, 9 বিয়োগ কিন্তু 4 পাচ্ছি। আর যেরকম আছে রেখে দিলাম, -6 যেরকম আছে কিন্তু রেখে দিচ্ছি, মাইনাস যেরকম আছে রেখে দিলাম। দেখো 6 যেরকম আছে রেখে দিলাম, মাইনাস যেরকম আছে রেখে দিলাম, 9-এর সঙ্গে গুণ করলে কত হয়, 9 হয়ে যায়, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। 4-এর সঙ্গে গুণ করলে 4 হয়, -6 যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো মাইনাস যেরকম আছে রেখে দিচ্ছি, এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, কমন পেতে পারি কিন্তু 3 কমন পেতে পারি। তাহলে 6 থেকে 3 নিয়ে নিলে পড়ে থাকে 2, মাইনাস আছে বলে মাইনাস দিলাম। 9 থেকে 3 নিয়ে নিলে পড়ে থাকে কত না 3 পড়ে থাকে, তাই তো, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস লিখে দিলাম। এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি না 2 কমন পেতে পারি। তাহলে 4 থেকে 2 নিয়ে নিলে পড়ে থাকে কত 2, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। 6 থেকে 2 নিয়ে নিলে পড়ে থাকে কত 3 পড়ে থাকে। আমি কিন্তু ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, মাইনাস যেরকম আছে রেখে দিচ্ছি। এই দুটো থেকে আবার কি কমন পেতে পারি, দেখো 2 -3 আমি কমন পেতে পারি। প্রথমটা থেকে কি পড়ে আছে না, প্রথমে দেখো পড়ে আছে 3 পড়ে আছে, প্লাস আছে বলে প্লাস দিলাম। দ্বিতীয়টাতে কি পড়ে আছে, শুধুমাত্র 2 পড়ে আছে, আমি কিন্তু রেখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো মাইনাসটা কি করছি না ভিতরে ঢোকাচ্ছি। ঠিক আছে, তাহলে ভিতরে ঢোকালে কি হয়, এই মাইনাস গুণ হয়ে গিয়ে 3 হয়ে যায়, অর্থাৎ +3 হয়ে যায়। আমি প্লাসটা উচ্চ রাখছি। এখানে 2 এর আগে কি আছে না প্লাস আছে, সেই প্লাস আর এই মাইনাস বিয়োগফল গুণফল হয়ে কি হয়, মাইনাস হয়। তাহলে -2 আমার কিন্তু হয়ে যাবে। আর কি পড়ে আছে দেখো 3 + 2 কিন্তু পড়ে আছে, আমি রেখে দিলাম। তাহলে এটাই আমাদের এখন নির্ণেয় উৎপাদক। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, অতএব নির্ণেয় উৎপাদক সমান লিখে কিন্তু এইটা অবশ্যই তোমরা লিখে দেবে, উত্তর লিখতে কিন্তু ভুলবে না। এবার আসছি দেখো 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটাও কিন্তু তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখানে দেখো 6x² আছে, -13x আছে, +6 আছে, অর্থাৎ আমরা কিন্তু এক্সের ঘাত অনুযায়ী পরপর মানে ক্রমানুযায়ী যেটা সাজানো থাকে সেটাই কিন্তু পেয়ে যাচ্ছি। সুতরাং আমাদের সাজানোর কোনো দরকার নেই, ডিরেক্ট আমরা অঙ্কতে আসতে পারবো। ঠিক আছে, দেখো 6 আর 6 গুণ করলে কত হচ্ছে না 36 হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমি 36-এর উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কত হচ্ছে দেখো 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 তিরিকে কিন্তু 9 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 36কে ভেঙে আমরা তাহলে কি কি পাচ্ছি, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখো 2 2 4, 3 আর 4 কত 12। ঠিক আছে, মানে গুণ করলে কিন্তু আর একবার বলে দিচ্ছি, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 আর 2 গুণ করলে 4 হয়, 4 আর 3 গুণ করলে কত হয়, 3 4 12, আর গুণিতক 3 আমার কিন্তু পড়ে রয়েছে। এই 12 আর 3 আমি যদি যোগ করি তাহলে কি আমি 13 পাচ্ছি না। যোগফলটা কত হচ্ছে না 15 কিন্তু হয়ে যাচ্ছে এই 12 আর 3 যোগ করলে। এখানে আমাকে কত আনতে হবে, 13 আনতে হবে। ঠিক আছে, কেন যোগ বললাম, দেখো 6-এর আগে যোগ চিহ্ন আছে বলে আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে উৎপাদকগুলো আমি পেলাম সেগুলোকে আমাকে সাজিয়ে এমনভাবে যোগ করতে হবে যেন আমি 13 পাই। ঠিক আছে, দেখো 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4 হচ্ছে, আর এখানে গুণ চিহ্ন আছে আমি দিয়ে দিলাম। 3 আর 3 গুণ করলে কত হচ্ছে না 9 হচ্ছে। এবার দেখো 9 আর 4 আমি যদি যোগ করি তাহলে কত হচ্ছে না 13 হয়ে যাচ্ছে। তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এবার 6x² যেরকম আছে রেখে দিলাম, মাইনাস এই 13টা আমি কীভাবে পাচ্ছি, 9 আর 4 আমি কিন্তু যোগ করে পাচ্ছি, গুণিতক x যেরকম আছে রেখে দিলাম, +6 যেরকম আছে কিন্তু আমি রেখে দিলাম। 6x² যেরকম আছে রেখে দিলাম, মাইনাস 9-এর সঙ্গে x গুণ করলে 9x হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয় গুণ করলে, আর 4-এর সঙ্গে x গুণ করলে 4x হয়, +6 যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি না 3x কমন পেতে পারি। তাহলে প্রথমটা থেকে আমি যদি 3x নিয়ে নিই পড়ে থাকে কত না 2x পড়ে থাকে, মাইনাস আছে বলে মাইনাস দিলাম। 9x থেকে আমি যদি 3x নিয়ে নিই পড়ে থাকে কত 3 পড়ে থাকে, মাইনাস কমন নিলাম।
এবার 4x প্লাস 6 এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, 2 কমন পেতে পারি। 4x থেকে 2 নিয়ে নিলে 2x পড়ে থাকে। দেখো এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়ে যায়, মাইনাস হয়। 6 থেকে আমি যদি 2 নিয়ে নিই পড়ে থাকে কত, 3 পড়ে থাকে। এবার এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি না, 2x মাইনাস 3 কমন পেতে পারি। প্রথমটা থেকে আমি যদি 2x মাইনাস 3 নিয়ে নিই পড়ে থাকে কত, 3x পড়ে থাকে, আমি লিখে দিলাম। আর দ্বিতীয়টা থেকে দেখো 2x মাইনাস 3 আমি যদি নিয়ে নিই পড়ে থাকে কত, এখানে মাইনাস আছে বলে মাইনাস দিলাম, 2 পড়ে থাকে, তাহলে 2 আমি কিন্তু লিখে দিলাম। এটাই দেখো নির্ণেয় কিন্তু উৎপাদক। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে না, ঠিক এরকমভাবে লিখবে, অতএব নির্ণেয় উৎপাদক সমান লিখে এইটা কিন্তু তোমরা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হলো। এবার আসছে দেখো পরের অঙ্কটা, 11 অঙ্কটাও কিন্তু তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। ঠিক আছে, এই অঙ্কটা একটু কিন্তু ভালো করে খেয়াল করবে। দেখো 99 স্কোয়ার, ঠিক আছে, আর এখানে দেখো আমি 99 বি স্কোয়ার আমি কিন্তু লিখছি, আমি লিখে দিলাম। দেখো এই 99 আর এই 99 আমি গুণ করলে কত পাচ্ছি, দেখো 9 8 0 1, এটা কিন্তু আমি পাচ্ছি গুণফলটা। এবার এইটার উৎপাদকে বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো আমি পাবো, সেই উৎপাদকগুলোকে এমনভাবে সাজিয়ে মানে আমাকে যোগ করতে হবে, যেহেতু এই 99 বি স্কোয়ারের আগে যোগ আছে বলে আমাকে যোগ করতে হবে, যাতে আমি কিন্তু 202টা পাই। এবার তোমরা অনেকেই হয়তো বলবে যে এইটা তো অনেক বড় একটা ক্যালকুলেশন, আমরা কিভাবে করব। তোমাদের আমি শর্ট প্রসেসটা একটু বলে দিচ্ছি। দেখো এই 99টাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি না, 9 গুণিতক 11 লিখতে পাচ্ছি। আর এই 99টাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি, একইভাবে 9 গুণিতক 11 আমি কিন্তু লিখতে পাচ্ছি। এই 11 আর এই 11 গুণ করলে কত হচ্ছে, 121 হচ্ছে। আর এই দুটো 9 গুণ করলে কত হচ্ছে না, 81 হচ্ছে। এবার দেখো এই 121 আর 81 আমি যদি যোগ করি, যোগ করলে কত হচ্ছে, দেখো 1 আর 1 2, 8 আর 2 10, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2। তাহলে আমি কিন্তু 202 পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এ বি এর কিন্তু সহগ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কার কার সংখ্যা আমাকে যোগ করলে আমি 202টা পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর এই যে 9 8 0 1 যে উৎপাদকে বিশ্লেষণগুলো আমি পাবো, তাদের মধ্যে দুটো 11 আমি পাবো, যেটা হচ্ছে 121 হবে। এই যে দুটো 11 গুণ করলাম সেটা হচ্ছে 121 হবে। আর একটা দুটো 9 পাবো, যার গুণফল হচ্ছে 81 হবে। তাহলে ঠিক আগের মতোই, যাতে এই বড় উৎপাদকে বিশ্লেষণটা করতে তোমাদের না হয়, সেই জন্যই কিন্তু এই শর্ট প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে মাইনাস যেরকম আছে আমি রেখে দিলাম, 202 এর জায়গায় আমি শুধুমাত্র কি লিখবো, 121 প্লাস কিন্তু আমি 81 লিখে দেবো। গুণফল হিসাবে কি পড়ে রয়েছে, দেখো আর কি পড়ে রয়েছে, এবি পড়ে রয়েছে, আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো 99 স্কোয়ার যেরকম আছে আমি রেখে দিলাম। দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম। 121-এর সঙ্গে এবি গুণ করলে কি হয়, 121 এবি হয়। মাইনাসে প্লাসে মাইনাস হয়, 81 এবি হয়ে যায়, কারণ 81-র সঙ্গে এবি গুণ করলে 81 এবি হয়। প্লাস 99 কিন্তু বি স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম। এবার এই দুটো থেকে কমন নেব। দেখো এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি না, 11 এ কমন নিতে পারি। তাহলে 99 এ স্কোয়ার থেকে 11 এ নিয়ে নিলে পড়ে থাকে কত, 9 এ কিন্তু পড়ে থাকে, ঠিক আছে। মাইনাস আছে বলে মাইনাস দিলাম। 121 এবি থেকে 11 এ নিয়ে নিলে পড়ে থাকে কত, 11 কিন্তু বি পড়ে থাকে, লিখে দিলাম। মাইনাস কমন নিলাম। এবার দেখো এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি না, 9 বি কিন্তু কমন পেতে পারি। 81 এবি থেকে 9 বি নিয়ে নিলে পড়ে থাকে কত, 9 এ পড়ে থাকে। এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। 99 বি স্কোয়ার থেকে 9 বি নিয়ে নিলে পড়ে থাকে কত না, 11 কিন্তু বি পড়ে থাকে। এবার এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি না, 9a মাইনাস 11 বিকে আমি কিন্তু পেতে পারি। তাহলে দেখো প্রথমটাতে কি পড়ে রয়েছে, 11 এ পড়ে রয়েছে, মাইনাস আছে মাইনাস দিলাম। দ্বিতীয়টাতে কি পড়ে রয়েছে, 9b কিন্তু পড়ে রয়েছে। এবার দেখো এটাই কিন্তু নির্ণেয় উৎপাদক হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে, নির্ণেয় উৎপাদক সমান লিখে তোমরা কিন্তু লাস্ট লাইনটা লিখে দেবে।
এবার আসছে দেখো পরের অঙ্কটা, অর্থাৎ 12 অঙ্কটা। 12 অঙ্কটাও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। ঠিক আছে, দেখো আমি কিভাবে করছি। দেখো 2a⁶, ঠিক আছে, আর এখানে কি আছে 24 আছে। ঠিক আছে, 24 আর এই যে 24 আর 2 গুণ করলে কত হচ্ছে না 48 হচ্ছে। সবসময় কিন্তু দেখো আমি সহগগুলোর কিন্তু গুণ করছি। ঠিক আছে, প্রথম ধাপে তোমরাও কিন্তু এই সহগগুলো গুণ করবে, কারণ এটাই কিন্তু নিয়ম এই অঙ্কগুলোর। তাহলে 24 আর 2 গুণ করলে কত হচ্ছে 48 হচ্ছে। দেখো 48-এর এবার আমি উৎপাদকে বিশ্লেষণ করছি। 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 12, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 6, 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে না 3 হচ্ছে। তাহলে 48 সমান আমি কি পেলাম 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক কিন্তু এই 4টে 2 গুণ করলে কত হচ্ছে না 16 হচ্ছে। দেখো 2 আর 2 গুণ করলে 4, 4 আর 2 গুণ করলে 8, 8 আর 2 গুণ করলে কত 16, আর পড়ে রয়েছে কত গুণিতক কিন্তু 3 পড়ে রয়েছে। এবার দেখো এই 16 থেকে 3 আমি যদি বিয়োগ করি, তার মানে আমার a কিউবের সহগটা চলে আসছে, যেটা 13 আছে। ঠিক আছে, তাহলে এই 13-র জায়গায় আমি শুধুমাত্র কি লিখব না 16 বিয়োগ কিন্তু 3 আমি লিখে দেবো। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। আর a কিউব যেরকম আছে আমি কিন্তু লিখে দিলাম। এবার দেখো 2a⁶ যেরকম আছে আমি লিখে দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 16-র সঙ্গে a কিউব গুণ করলে কত হচ্ছে না 16 a কিউব হচ্ছে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হচ্ছে, 3-এর সঙ্গে a কিউব গুণ করলে 3a কিউব হচ্ছে, -24 যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি না 2a³ কিন্তু কমন পেতে পারি। ঠিক আছে, 2a⁶ থেকে 2a³ নিয়ে নিলে পড়ে থাকে কত a³ পড়ে থাকে, মাইনাস আছে মাইনাস দিলাম। 16a³ থেকে আমি যদি 2a³ নিয়ে নিই পড়ে থাকে কত 8 পড়ে থাকে লিখে দিলাম, প্লাস আমি কমন নিলাম। এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি 3 কমন পেতে পারি। 3a³ থেকে 3 নিয়ে নিলে পড়ে থাকে a³ প্লাসে মাইনাসে মাইনাস হয় লিখে দিলাম। এবার দেখো 24 থেকে 3 আমি নিয়ে নিলে পড়ে থাকে কত 8 পড়ে থাকে আমি লিখে দিলাম। এবার দেখো এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি না a³ -8 আমি কিন্তু কমন পেতে পারি, আমি লিখে দিলাম। তাহলে দেখো প্রথমটাতে কি পড়ে আছে না 2a³ পড়ে আছে, প্লাস আছে প্লাস দিলাম। দ্বিতীয়টাতে কি পড়ে রয়েছে 3 পড়ে আছে, আমি লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো 2a³ + 3 যেরকম আছে আমি রেখে দিচ্ছি। এবার দেখো এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল করো, a³ আমি কিভাবে লিখছি a⁻³ লিখছি, মাইনাস আছে মাইনাস দিলাম। এই 8টাকে আমি কি লিখতে পারি না 2-এর কিন্তু কিউব লিখতে পারি, কারণ 3টে 2 গুণ করলে আমি কিন্তু 8 পাই, সেই কারণে আমি 2-এর কিউব করলেও আমি কিন্তু 8টা পাচ্ছি, আমি এইভাবে লিখলাম। ঠিক আছে, এবার দেখো 2a³ + 3 যেরকম আছে আমি রেখে দিচ্ছি। এবার দেখো তোমরা একটা সূত্র পড়েছিলে উৎপাদকে বিশ্লেষণ, আমি এর আগেও সূত্রটা বলে দিয়েছিলাম, আমি তবু একবার বলে দিচ্ছি। দেখো a³ - b³ একটা উৎপাদকের সূত্র ছিল, সেটা কি না a - b * a² + ab + b²। এখানে a সমান কোনটা না a, b সমান কোনটা না 2, তাহলে b এর জায়গায় শুধুমাত্র কিন্তু আমি 2 বসিয়ে দেবো যেখানে যেখানে b আছে। তাহলে দেখো a³ - 2 তার হোল কিউবের জায়গায় আমি কিন্তু মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে a - 2 * a² প্লাস ab আছে, তার মানে এখানে কত হবে না 2a হয়ে যাবে, প্লাস b² মানে 2a², 2a² মানে কি এরকম। ঠিক আছে, অর্থাৎ কি না দুটো 2, তাহলে দুটো 2-এর গুণ করলে আমার গুণফল কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে এই জায়গাটা আমি কিন্তু 4 লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে, আর ব্র্যাকেটটা কিন্তু ক্লোজ করে দিলাম। এবার দেখো 2a³ + 3 যেরকম আছে আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, আর কি পড়ে রয়েছে দেখো a - 2 পড়ে আছে, আর কি পড়ে রয়েছে a² + 2a প্লাস কিন্তু 4 আমার পড়ে আছে। এটাই কিন্তু নির্ণেয় উৎপাদক। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে নির্ণেয় উৎপাদক সমান লিখে এই লাস্ট লাইনটা কিন্তু তোমরা লিখে দেবে। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করবে। দেখো এবার আসছে আমরা 13 অঙ্কটা। 13 অঙ্কটা কি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। ঠিক আছে, আমি আর একবার অঙ্কটা তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। দেখো
8a⁴ প্লাস 2a স্কোয়ার মাইনাস কিন্তু 45 আছে। ঠিক আছে, এই 8 আর 45 আমি কিন্তু গুণ করছি। দেখো 8 গুণিতক 45। ঠিক আছে, এবার এই 360-এর কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, আমি লেন্দি প্রসেসটায় যাচ্ছি না, যে শর্ট প্রসেসটা আমি তোমাদের বলেছিলাম এর আগের অঙ্কটা অর্থাৎ 11-র অঙ্কটা কিভাবে আমি ক্যালকুলেশন করেছি আমি তোমাদের বলেছি। আর একবার কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রেও করব, কারণ 360-এর ক্যালকুলেশন করে তারপর উৎপাদকে বিশ্লেষণ করে 2 আনতে হবে। এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে বলে আমি তোমাদের সঙ্গে একটু শর্ট প্রসেসটা আলোচনা করছি। দেখো 8টাকে আমি কিভাবে লিখতে পারি, 4 দুগুণ আমি 8 লিখতে পারি। 45টাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো 5 9 কিন্তু 45 আমি লিখতে পারি। এবার দেখো এই 4 আর 5 আমি যদি গুণ করি কত হচ্ছে, 20 হচ্ছে। ঠিক আছে, আর এই 9 আর 2 আমি যদি গুণ করি গুণফল কত হচ্ছে না 18 হচ্ছে। তাহলে 20 থেকে যদি আমি 18 বিয়োগ করি তাহলে কত হয়ে যাচ্ছে না 2 হয়ে যাচ্ছে। এই 2টাই কি এইটা। ঠিক আছে, তার মানে আমি 2-এর জায়গায় কি বসাবো না 20 বিয়োগ কিন্তু 18। এই জায়গাটা তোমাদের আমি আর একবার কিন্তু বলে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো 8টাকে আমি কিভাবে ভাঙছি, 4 দুগুণে 8 এটা আমি ভাঙছি। আর 45টাকে আমি কিভাবে ভাঙতে পারছি না 5 গুণিতক কিন্তু 9 আমি ভাঙতে পারছি। ঠিক আছে, এই 4 আর 5 আমি যদি গুণ করি গুণফল কত হচ্ছে 20 হচ্ছে। আর এই 9 আর 2 আমি যদি গুণ করি গুণফল কত হচ্ছে 18 হচ্ছে। এই 20 থেকে 18 যদি আমি বিয়োগ করি বিয়োগফলটা কত হচ্ছে 2 হচ্ছে, যেটা হচ্ছে এইটা 2। ঠিক আছে, তাহলে আমি 2-এর জায়গায় শুধুমাত্র 20 মাইনাস 18 কিন্তু বসাবো, বাকি যেরকম সেম আছে আমি লিখে দেবো। তাহলে 8a⁴ প্লাস 20 মাইনাস 18 ইন্টু a স্কোয়ার মাইনাস কিন্তু 45। ঠিক আছে, তাহলে 8a⁴ প্লাস যেরকম আছে রেখে দিলাম, 20-র সঙ্গে a স্কোয়ার গুণ করলে কত হচ্ছে না 20 স্কোয়ার হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস, 18-র সঙ্গে a স্কোয়ার গুণ করলে 18 স্কোয়ার হচ্ছে, মাইনাস 45 যেরকম আছে রেখে দিলাম। এবার এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি না 4 স্কোয়ার কিন্তু কমন পেতে পারি। তাহলে 8a⁴ থেকে 4 স্কোয়ার আমি যদি নিয়ে নিই পড়ে থাকে কত না 2 স্কোয়ার কিন্তু পড়ে থাকে, প্লাস আছে প্লাস দিলাম। 20 স্কোয়ার থেকে 4 স্কোয়ার নিয়ে নিলে পড়ে থাকে কত 5 পড়ে থাকে লিখে দিলাম, মাইনাস কমন নিলাম। এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি না 9 কিন্তু আমি কমন পেতে পারি। তাহলে 18 স্কোয়ার থেকে 9 নিয়ে নিলে কত থাকে না 2 স্কোয়ার পড়ে থাকে। এই মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, বা এটাও তোমরা করতে পারো এই মাইনাস গুণ করলে প্লাস হয়। ঠিক আছে, দুটোই কিন্তু কারেক্ট হবে। দেখো 45 থেকে 9 নিয়ে নিলে পড়ে থাকে কত না 5 পড়ে থাকে। দেখো তোমরা হয়তো অনেকেই বুঝতে একটু অসুবিধা হবে যে নিয়ে নিচ্ছি বলতে আমি কি বোঝাচ্ছি, নিয়ে নিচ্ছি মানে কিন্তু ভাগ করা। ঠিক আছে, যে ভাগফলটা আমি পাচ্ছি সেটাই কিন্তু এই জায়গাগুলোতে লিখছি। ঠিক আছে, দেখো তাহলে এই দুটো থেকে আমি কি কমন পেতে পারি, এখন দেখো 2a স্কোয়ার প্লাস 5 আমি কিন্তু পেতে পারি, আমি লিখে দিলাম। প্রথমটাতে তাহলে কি পড়ে থাকবে, প্রথমটাতে পড়ে থাকবে 4 স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস দিলাম, দ্বিতীয়টাতে কি পড়ে থাকবে দেখো 9 পড়ে থাকবে, আমি কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো 2a স্কোয়ার প্লাস 5 যেরকম আছে রেখে দিলাম। এবার এইটাকে আমি ভাঙছি, দেখো কিভাবে ভাঙছি না 4 স্কোয়ারটাকে 2a তার হোল স্কোয়ার আমি লিখতে পারি, কারণ 2 গুণ করলে আমি 4 পাই, আর 2 স্কোয়ার মানেই হচ্ছে 2 ঠিক আছে, তাহলে 2 স্কোয়ার সমান আমি কিন্তু 4 স্কোয়ার কিন্তু পেতে পারি, মাইনাস যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো 3 স্কোয়ার করলে আমি কিন্তু 9 পাই, 3 স্কোয়ার মানে কি 2 3, তাহলে 2 3 আমি যদি গুণ করি তাহলে আমি 9 পাচ্ছি। আমি তোমাদের একটু লিখে দেখিয়ে দিচ্ছি, দেখো 3 গুণিতক 3 মানে কি 3 স্কোয়ার, আর এই 3 আর 3 গুণ করলে কত হচ্ছে 9 হচ্ছে, সেই কারণে কিন্তু 9-এর জায়গায় আমি 3 স্কোয়ারটা লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো 2a স্কোয়ার প্লাস 5 যেরকম আছে আমি রেখে দিচ্ছি। দেখো আমি তোমাদের একটা সূত্র বলেছিলাম, কি সূত্রটা না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র বলেছিলাম। কি বলেছিলাম না a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে দেখো এর মানটা কোনটা না 2a, আর বি এর মানটা কোনটা না 3। তাহলে এর জায়গায় 2a বসাবো আর বি এর জায়গায় শুধুমাত্র কিন্তু 3 বসাবো। তাহলে a প্লাস বি অর্থাৎ কি না 2a প্লাস 3 আর ইন্টু a মাইনাস বি অর্থাৎ কি 2a মাইনাস 3।
আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো তাহলে এখন আমি কি পাচ্ছি না 2a² + 5 পাচ্ছি, আর কি পাচ্ছি না 2a + 3 পাচ্ছি, আর কি পাচ্ছি না 2a - 3 পাচ্ছি। এটাই কিন্তু আমাদের নির্ণেয় উৎপাদক। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে না নির্ণেয় উৎপাদক সমান লিখে এই লাস্ট লাইনটা কিন্তু তোমরা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। আজকে আমি যে অঙ্কগুলো করালাম তার মধ্যে যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।